আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন ভাতটি বসায় দিব। ভাতটি বসায় দিয়ে আগে বিসমিল্লাহ। এখানে কাঁঠালের দানা সিদ্ধ বসাইছি। কাঁঠালের বিচি আজকে ভর্তা বানাবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পরিমাণ মতো তেল। একটা রুই মাছ রান্না করবো, পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা। এখানে আছে হলুদ, মরিচ, আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পানি। আজকে হলুদ মরিচ একদম কম ব্যবহার করছি। প্রতিদিন বলে তরকারি ঝাল হয়ে যায়, আর গরম প্রচুর। এই গরমে যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। 3টি কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ ভাজতে যায় কালো হলে ভালো লাগে না তরকারির মধ্যে। বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে পানি শুকাই দিয়েছি। এখন নামিয়ে ফেলবো। পাটা ডলে ভর্তা বানাবো। এখানে আছে তিল্লিটা সিদ্ধ বসাই দিলাম হলুদ দিয়ে। এই যে তিল্লি, এখানে অল্প পরিমাণে ছেলের জন্য শুধু ভাজবো। দিয়ে দিচ্ছি মাছ। পেঁয়াজটি লাল হয়ে গেছে। এটা হচ্ছে রুই মাছ। এটা হচ্ছে জিরা। মাছটা ভালো করে মশলা ঢুকুক, তারপর পানি দিব। এখন পানি দেব না। আমার রুই মাছের তরকারিটি হয়ে গেছে। এই যে বোনা করে নিয়েছি। এটা মাছের তরকারি। এই ভাঙলো না। এটা আমি মরিচ পেঁয়াজের ভর্তা বানাবো। এই হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে রসুন, এই হচ্ছে শুকনো মরিচ। এটাকে মরিচের ভর্তা বলে। মরিচের ভর্তা বানাবো। আমার মেয়েটা অনেক পছন্দ করে, এটা মেয়ের জন্য বানাচ্ছি। বানানো কমপ্লিট হলে দেখাবো, কারণ মোবাইল ধরার কেউ নেই। এক হাতে মোবাইল ধরে আর এক হাত দিয়ে তো বাটা যায় না, 2 হাত দিয়ে বাটতে হয়। বাটা হলে কমপ্লিট হলে দেখাবো। কাঁঠালের বিচির ভর্তা বানাবো। এই দিয়ে দিচ্ছি মরিচ। আজকে ফুল ভিডিও দেখাতে পারবো না, ধরার মানুষ নাই ভিডিও ধরার। মেয়ের পরীক্ষা দিতে গেছে। আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো শুকনো মরিচ। ফটোগুলা পরে ফেলাবো, এক হাতে আমার মোবাইল। এই হলো কাঁঠালের দানা, এগুলা পাটায় বাটবো। আর এখানে পেঁয়াজ দিব, তাইলে ভর্তা হয়ে যাবে। ভর্তাটা কমপ্লিট হলে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার পাটা এখনো ভর্তা। এই যে ভর্তা, কাঁঠালের বিচির ভর্তাটা বানিয়ে নিয়েছি। কারণ বাটার সিন দেখাতে পারি নাই, কারণ 2টা হাত দিয়ে তো পাটার কাজ করতে হয়। আমার মোবাইল ধরার মানুষ নাই। এই যে ভর্তা হয়ে গেছে। এখন এই যেটা মরিচের ভর্তা বানিয়েছি, মরিচ বাটা,
এই যে রেখে দিলাম। বিসমিল্লাহ। এখন পাটাটা কেচে উঠায় নেব। এই আমার ভর্তার রেসিপি, ভালো লাগলে বানিয়ে খাবেন। বিসমিল্লাহ। কড়াইটা বসায় দিলাম, তেল, বিসমিল্লাহ। 4 পিস তিল্লি আজকে ভাজবো, শুধু ছেলের জন্য। আর মাছ তো আমাদের জন্য রান্না করলামই। মেয়ে কি খায় জানি না, এত কিছু রান্না করা যায় না। তিল্লিতে হতে থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা মনে হয় আমার ভিডিও পছন্দ করেন না, প্রতিদিন একই রান্না বান্না একই জিনিস দেখাই, তার জন্য ভালো কেউ ভিডিও দেখে না, সাবস্ক্রাইবও বাড়ে না। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার তিল্লিটি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমের মোরব্বা বানাবো, তাই আমগুলো কেটে নিয়েছি। এই যে আমগুলো কেটে এই যেভাবে কেটে ভালো করে ছিলে নিয়েছি। এটা আমের মোরব্বা হবে। এই যে আমি 4 পিস করে আমগুলো কেটেছি। আমগুলো তো অনেক বড়, তাই একটা আমের 4 পিস করেছি। এই আমগুলো কাটার পর 1 রাত পানিতে ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখন এই যে আমগুলো কেচে নিয়েছি। এই যে এভাবে আম কেচে নিয়েছি। আমের মোরব্বার রেসিপি দেখাবো। এই দেখেন, আমি এভাবে কেচে এই যে নরম নরম করে নিয়েছি। এই যে এভাবে কেচনি দিয়ে এভাবে করে কাঁচা দিতে হয়। এভাবে করে কাঁচা দিলে আমের ভিতরে চিনিগুলো ঢুকে, টক থাকে না। এভাবে করে আম কেচে নিয়েছি। এটা চিনি দিয়ে জাল দিব, আর দিব ভিনেগার। ভিডিওটি দেখাবো, দেখতে থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ। মোরব্বার পাতিল একটু বসিয়ে দিলাম। এটা হলো আমার আমের মোরব্বা। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। মোরব্বা এইভাবে করে জাল দিয়ে নিতে হয়। এটা ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, ফাইনালি আমার মোরব্বা বানানো হয়ে গেছে। এই যে আমি চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। মোরব্বার সব রেসিপি কিভাবে বানাতে হয় দেখাচ্ছিলাম। মোরব্বা কীভাবে ছিলতে হয়, কেচতে হয়, পানিতে ভিজিয়ে রেখে তারপরে জাল দিতে হয়। এটা আমি গরম মশলা দিয়ে মোরব্বা জাল দিয়েছি। এখানে 2 কেজি চিনি লাগছে। 2 কেজি চিনি দিয়ে জাল দিয়েছি। এটা দেখাচ্ছি, বাটিতে বেড়ে দেখাচ্ছি। মোরব্বাগুলো এইভাবে আমি বাটিতে বেড়ে নিয়েছি। এই যে মোরব্বা শিরা দিয়ে দিচ্ছি। এই যে মোরব্বা শিরা, এটা আপনি বয়রমে ভরে রাখতে পারেন। এটা আপনি বাটিতে করে বক্সেও রাখতে পারেন। এই আমার মোরব্বার ফাইনাল লুক। এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। এগুলা 2 পিস করেও বানায়, আমি 4 পিস করে বানিয়েছি, যাতে মিষ্টি অনেকে পছন্দ করে না, মিষ্টি খেতে ভালো লাগে না। অনেকের আবার মিষ্টি খুব পছন্দ। এটা খেলে যাতে জি না মাতলায়, তার জন্য আমি ছোট করে মোরব্বা বানাইছি। মানে একটা আমাকে 4 পিস করছি, 4 পিস করে তারপরে বানাইছি। অনেকে 2 পিস করেও বানায়। এই হচ্ছে আমার মোরব্বার ফাইনাল। এভাবে করে আপনি বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।
আল্লাহ হাফেজ।